ঈশ্বরকে সাহায্য করে, ঈশ্বর তাদেরকে কি আশীর্বাদ করে, আর যারা শয়তানকে সাহায্য করে আর তাদের জীবনে কিভাবে অভিশাপ আসে। আজকে আমরা বাইবেলে একজনের কথা লেখা আছে, যার নামের আগের দিকে লেখা আছে বিশ্বাসঘাতক। কে সে? ইস্করিওতি জিউদা। কেন তার নামের আগে থেকে বিশ্বাসঘাতক বলে লেখা আছে? কারণ সে যিশুর সঙ্গে থাকতেন, যিশুর কোলে মাথা দিয়ে ঘুমোতেন, যিশুর কাছে খেতেন, যিশুর অলৌকিক কাজগুলো দেখতেন, যিশুর সমস্ত কাজে তিনি সাহায্য করতেন, পাশে থাকতেন, এবং যিশু তাকে একটা বিশেষ দায়িত্ব দিয়ে রেখেছিলেন, মণ্ডলীর ক্যাশিয়ারের দায়িত্ব। কিন্তু সে যিশুর কাছ থেকে এত আশীর্বাদ পেয়েও সে যিশুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। কখন করে বিশ্বাসঘাতকতা? যখন দুষ্টু আত্মা কারো মধ্যে ঢুকে যায়। হালেলুয়া। দুষ্টু আত্মা কারোর মধ্যে ঢুকে যায়। আজকে একটা পথ থেকে আমি ঈশ্বরের বাক্য দেখাবো, আর সেখানে একটা জিনিসের মধ্যে কতগুলো ঈশ্বরের অভিশাপ ছিল, কতগুলো ঈশ্বরের ক্রোধ ছিল, যার মধ্য দিয়ে যেই আত্মাটা একসঙ্গে অনেকগুলো আত্মা মিলিত হয়ে এক আত্মা হয়ে সেটা ইস্করিওতি জিউদার মধ্যে ঢুকে গেছিল। আর দেখুন সে যিশুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। হালেলুয়া। আমরা খুলবো মথি লিখিত সুসমাচার তার 27 অধ্যায়। মথি লিখিত সুসমাচার তার 27 অধ্যায়। পেয়েছি আমরা মথি লিখিত সুসমাচার তার 27 অধ্যায়, আর 3 পদ আমরা পাঠ করব। 3 পদ। তখন জিহুদা যে তাহাকে সমর্পণ করিয়াছিল, সে যখন বুঝিতে পারিল যে তাহার দণ্ডাজ্ঞা হইয়াছে, তখন অনুশোচনা করিয়া সেই 30 রৌপ্য মুদ্রা প্রধান যাজক ও প্রাচীন বর্গের নিকটে থুইয়া দিল, আর কহিল, নির্দোষ রক্ত সমর্পণ করিয়া আমি পাপ করিয়াছি। আমেন। দেখো এখানে যীশু খ্রিস্টকে ধরি দেওয়ার জন্য ইস্করিওতি জিউদা, সে যারা তার শত্রু হয়েছিল, যাকে যিশুকে মারতে পারে, যিশুর অলৌকিক কাজগুলোকে বন্ধ করে দিতে পারে, যিশুর সেবাকে থামিয়ে দিতে পারে, যিশুর অলৌকিক মহিমাগুলোকে মানুষের কাছে বন্ধ করে দিতে পারে, যিশু যে ঈশ্বর সেটা মানুষ যাতে না জানে, সেটাকে যাতে মানুষের কাছে অজ্ঞানত অবস্থায় রাখতে পারে, ইস্করিওতি জিউদা তাই কি করেছিল? সে যিশুর কাছে যিশুকে ধরিয়ে দেওয়ার জন্য তার শত্রুপক্ষ যাজকরা, ফরিসিরা এবং সেখানে অধ্যাপকেরা তাকে ষড়যন্ত্র চক্রান্ত করেছিল দীর্ঘদিন ধরে। আর সেই চক্রান্তর একটা প্রুফ খুঁজেছিল যে কার মাধ্যমে একে আমি ধরতে পারবো। আর এখানে আমরা দেখতে পাই ইস্করিওতি জিউদা কত টাকা নিয়ে সেগুলো তাকে ধরেছিল। দেখো কত লেখা আছে, 30 রৌপ্য মুদ্রা। এই 30 রৌপ্য মুদ্রার মধ্যে কতগুলো জিনিস আছে আজকে আমরা দেখবো। হালেলুয়া। একটা ওয়ার্ড 30 রৌপ্য মুদ্রা। এটা কি করেছিল? ইস্করিওতি জিউদার মৃত্যুর কারণ হয়েছিল। তাহলে ইস্করিওতি জিউদা দীর্ঘদিন ধরে যিশুর সঙ্গে থাকলেন, যিশুর কোলে মাথা দিয়ে ঘুমালেন, যিশুর কাছ থেকে সমস্ত সুযোগ সুবিধা নিলেন, যিশু তাকে খাবার দাবার সবকিছু দিতেন, যিশু তাকে সঙ্গে সঙ্গে নিয়ে যেতেন। তাহলে এত আশীর্বাদ, একটা মাত্র কথা, 30টি রৌপ্য মুদ্রা তার জীবন থেকে আশীর্বাদ চুরি করে নিয়েছে। 30টি রৌপ্য মুদ্রার মধ্যে কি ছিল? 30টি রৌপ্য মুদ্রার মধ্যে কি ছিল যে ইস্করিওতি জিউদাকে মৃত্যু থেকে নিয়ে গিয়েছিল? আমরা দেখব। প্রথম হচ্ছে লোভ। 1 নম্বর, 30টি রৌপ্য মুদ্রার মধ্যে তার লোভ ছিল। লোভ আমাদের জীবনে কি নিয়ে আসে? লোভে পাপ, আর পাপে মৃত্যু। তাহলে লোভ তার জীবনে কাজ করেছিল, সে ধনী হবে। আর সেই লোভ যখন কাজ করেছিল, সেই লোভের জন্য ঈশ্বরের অনুগ্রহটাকে সে তুচ্ছ করেছিল।
ঈশ্বরের আশীর্বাদটাকে সে থামিয়ে দিয়েছিল। ঈশ্বরের বিগত দিনের ঈশ্বরের যে অভিষেক গুলো তার কাছে যে ছিল, সে সেটাকে গুরুত্ব দেয়নি। আর সেই জন্য লোভের এক আত্মা তার মধ্যে ঢুকেছিল, আর তার মধ্য থেকে লোভ তৈরি করেছিল। যিশুর কাছে থেকে আমি ধনী হতে পারছি না, যদি ওখানে গিয়ে ওই রৌপ্য মুদ্রাটা নেই তাহলে মনে হয় ধনী হয়ে যাও। শয়তানের একটা আত্মা হচ্ছে লোভের আত্মা। আর সেই আত্মা কি হয়েছিল? ইস্কুটি জিহুদার মধ্যে ঢুকে গিয়েছিল। কটা আত্মা? লোভের আত্মা, একটা আত্মা। তারপরে দেখছি, দেখো আমরা যদি দেখি এই লোভ তার মৃত্যুর কারণ হয়েছিল। আমরা যদি নামাঙের বিষয় দেখি, নামাঙের কুষ্ঠরোগকে সুস্থ করেছিল কে? এলিজাই। এলিজাই করেছিল ঈশ্বরের নামে। আর এলিজার সামনে একজন দিয়েছিলেন, তার দাস ছিলেন, তার নাম কি? কি? গেহসি। আর সেই গেহসি কি করেছিল? লোভ করেছিল। এলিজাকে যে উপহার দিতে নামাং নিয়ে এসেছিল, সেই নামাং যখন সে উপহার দিতে চেয়েছিল, এলিজাই নেয়নি। তার জন্য সে লুকিয়ে গিয়ে নামাংকে থামিয়ে রাস্তায় সে সেই টাকাটা নিয়েছিল, সেই রূপা সোনা যা কিছু দিয়ে এসেছিল তাকে দেওয়ার জন্য, এলিজাকে দেওয়ার জন্য। আর সে কি করেছিল? নেওয়ার ফলে তার জীবনে এক ভয়ঙ্কর এক অভিশাপ এসেছিল। সে সুস্থ ছিল যখন সে তার দাসের কাছে ছিল। সে সুস্থ ছিল যখন সে মনিবের কাছে ছিল। সে ভালো ছিল যখন সে তার মনিবের কথা অনুযায়ী চলত। তার জীবনে শান্তি ছিল যখন সে মনিবের কথায় বাধ্য ছিল। তার বাড়িতে অভাব ছিল না যখন সে মনিবকে সন্তুষ্ট করত। কিন্তু আজকে যখন সে গেহসি যখন নামাঙের কাছ থেকে সেই জিনিসটা নিলেন, কিসের জন্য সে উপহার দিতে চেয়েছিলেন? কুষ্ঠ থেকে মুক্ত করেছে, খুশি হয়ে সে কিছু উপহার দিতে চেয়েছিলেন। কিন্তু এলিজার কাছে কি বাক্য আছে? বিনামূল্যে দিয়েছে ঈশ্বর, বিনামূল্যে দান করতে। হালেলুয়া। তাহলে কিছু নিতে না বলেছে, কিন্তু যে নিবে তার সাইড ইফেক্ট তার জীবনে হবে। সঙ্গে সঙ্গে যখন সে গিয়ে নামানের কাছ থেকে সেই উপহারটা নিলেন, আর এলিজাই বলছে তুমি কোথায় থেকে এলে? নামাঙ্গের জীবনের অভিশাপ, নামাঙ্গের জীবনের রোগ তোমার বংশ পরম্পরায় চলতে থাকে। তাহলে তার জীবনের লোকটা কি করেছিল? তার জীবনের লোকটা কি করেছিল? তার বংশে অভিশাপ নিয়ে এসেছিল। এতদিন তার বংশে অভিশাপ ছিল না, এতদিন তার বংশে কুষ্ঠ ছিল না, এতদিন তার বংশে অভাব ছিল না, এতদিন তার বংশে শান্তি ছিল না, সব কিছু ছিল, কিন্তু ঈশ্বর সবকে আশীর্বাদ করে রেখেছিল। হালেলুয়া। তাই সেটা সে বুঝতে পারেনি, জানতে পারেনি। কিন্তু আজকে শয়তান তার সামনে এক লোভ নিয়ে এসছে। এটা লোভের একটা দুষ্ট আত্মা, যে আত্মা তার মধ্যে ঢুকেছে। আর সে গিয়ে ওই 30টা রৌপ্য মুদ্রা নিয়েছে। কে? এইখানে কে নিয়েছে? ইস্কুটি জিহুদা। ওখানে কে নিয়েছে? গেহসি। তার বংশে অভিশাপ এসেছে। তার বংশে সবার ওই অভিশাপ চলবে। কার ভুলের জন্য? একজনের ভুলের জন্য। মন্ডলীর একটা অবাধ্য সন্তান যে থাকে, তার পাপের ফল গোটা মন্ডলীকে ভুগতে হবে। যারা মন্ডলীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে, তার জীবনে ঈশ্বরের অনেক বড় অভিশাপ আছে। দেখো এখানে ইস্কুটি জিহুদা যিশুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। কিসের আত্মা ঢুকেছে? লোভের আত্মা ঢুকেছে। কেউ পদের লোভ করে, আমি এই জায়গাটায় যেন দাঁড়াতে পারি। কেউ হয়তো অনেক কিছু বড় হবে লোভ করে। লোভ অবশ্যই সবার আছে। আর্থিক আশীর্বাদের জন্য লোভ করুন। হালেলুয়া। আর্থিক আশীর্বাদের জন্য লোভ করুন। প্রভু, আমি যেন তোমার নাম সবার কাছে বলতে পারি। প্রভু, আমি যেন তোমার গান সবার কাছে করতে পারি। আমি যেন তোমার প্রচার সবার কাছে বলতে পারি। এটা লোভ করার অধিকার সবার আছে। হালেলুয়া। কিন্তু লোভ করতে গেলে সেই লোভটা আত্মিক ভাবে করবেন, যে লোভের মধ্যে আত্মিক আশীর্বাদ থাকবে। আমেন। ঈশ্বরের বাক্য বলছে
প্রথম তার লোভ কাজ করেছিল, লোভের আত্মা স্কুতি জিদার মধ্যে ঢুকে গিয়েছিল, আর স্কুতি জিদবা যিশুর আশীর্বাদকে ভুলে গিয়ে সে জাগতিক জিনিসে ধনবান হবে বলে ছুটে গিয়েছিল। দেখো লোভ। তারপর হচ্ছে প্রলোভন। প্রলোভন, প্রলোভনের আত্মা। প্রথম লোভের আত্মা, দ্বিতীয় হচ্ছে প্রলোভনের আত্মা তার মধ্যে ঢুকে গিয়েছে। কিভাবে? যাজকরা, ফরিসিরা, যারা যিশুকে মারার ষড়যন্ত্র চক্রান্ত করেছিল, ওরা তাদের কিছু কিছু মনোনীত লোকদের মধ্যে একটা জিনিস প্রেস করে রেখেছিল। কি? যদি কেউ যিশুকে আমাদের হাতে সমর্পিত করে দিতে পারে, যদি কেউ ধরে দিতে পারে, আমাদের তরফ থেকে কিছু গিফট থাকবে। হালেলুয়া। আমাদের কালকে ইউথ মিটিং এ অনেক গিফট আমাদের ছেলেদেরকে দেওয়া হয়েছে, আমাদেরকে দেওয়া হয়েছে। কারণ কে যেমন পারফরম্যান্স করছে তাকে তেমন উপহার দেওয়া হচ্ছে। হালেলুয়া। ঈশ্বরের বাক্য বলছে এই প্রলোভনটা দিয়েছিল যে ধরিয়ে দিবে। আর যিশুর কাছে কে আছে? যিশুর কাছে কে আছে? স্কুতি জিউদা আছে। কিন্তু শয়তান যিশুর স্কুতি জিউদার কানে গিয়ে ওই প্রলোভনটা দিচ্ছে, কানে মন্ত্র দিচ্ছে, যদি ধরিয়ে দাও তাহলে পাবে, যদি ধরিয়ে দাও তাহলে পাবে, যদি যিশুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করো তাহলে ধনবান হয়ে যাবে। প্রলোভনের আত্মা সেখানে যিশু স্কুতি জিহুদার মধ্যে ঢুকে গিয়েছিল। প্রথম লোভের আত্মা, দ্বিতীয় প্রলোভনের আত্মা। এই প্রলোভনের আত্মার দ্বারা সে পরিচিত হয়েছিল, আর সে যিশুর আশীর্বাদরা কথা না চিন্তা করে সে ধনবান হবার জন্য আসছিল। দ্বিতীয় পাপ। যখন কেউ অবাধ্য হবে তার মধ্যে কি আসবে? পাপ আসবে। ঈশ্বর সবসময় বলে যেন আমরা নত জানি। হালেলুয়া। ভিতরের পত্রে 5 পদে লেখা আছে, প্রথম ভিতরে, হে যুবকেরা তোমরা প্রাচীনদের বশীভূত, প্রাচীনদের বশীভূত। ঈশ্বরের রাজ্যে সবসময় মনে রাখবে আপনার আগুয়া যে রয়েছে, আপনার পালক যে রয়েছে, তার উপরে যে রয়েছে, তাদের সামনে যেন আমরা নম্রতা হই। ঈশ্বর নম্রদেরকে অনুগ্রহ করেন আর অহংকারীদেরকে প্রতিরোধ করেন। যাদের মধ্যে অহংকারের আত্মা রয়েছে, যাদের মধ্যে আভিজাত্যের আত্মা রয়েছে, অনেক জাগতিক চিন্তা ভাবনার আত্মা রয়েছে, ঈশ্বরের রাজ্যের সঙ্গে বিশ্বাসঘাতকের আত্মা রয়েছে, মনে রাখবেন কখনো আপনারা পারতে পারবেন না। বাড়াবে কে? কোনো মানুষ নয়, বাড়াবে কে? ঈশ্বর। তাহলে ঈশ্বরের কাছে সবসময় নত জানো। বাইবেলে একজন আছে যে সবসময় প্রভুর কাছে নত। কে সে? কে নাম বলি? ভক্ত দাস দাউদ। তার আগের দিকে নাম লেখা আছে ভক্ত দাস দাউদ। তিনি ঈশ্বরের এত ভক্ত ছিলেন যে সবসময় নত হতেন। সবসময় দাউদ কবার প্রার্থনা করতেন? 7 বার ধরে ঈশ্বরের কাছে নত। আমরা কবার করি? বলে মাথা খারাপ, কাজ করতে শেষ করতে পারিনি, তারপরে আবার প্রার্থনা তো আমি অবশ্যই করবো যখন আমার এই সাইডে যন্ত্রণা একটু হবে, যখন পেটের গন্ডগোল হবে, তখন বিপদ আসতে প্রার্থনা না। ঈশ্বর বলছে বিপদকে আমি আসতে দেবো না, প্রার্থনা করে করে এমন জায়গায় তৈরি হয়ে থাকবো বিপদ আসবে না। হালেলুয়া। বাক্য বলছে তাকে পাপের আত্মা, অর্থাৎ সে যাতে পাপে পড়ে যায়, সেই আত্মা স্কুতি জিউদার মধ্যে ঢুকে গিয়েছিল। প্রথম লোভের আত্মা, তারপরে প্রলোভনের আত্মা, তারপরে পাপের আত্মা। এই 3টা আত্মা তার মধ্যে ঢুকে গিয়েছিল। যখন দুষ্টু আত্মাগুলো আমাদের মধ্যে ঢুকবে বা ঢুকে যায়, তখন আমাদের মস্তিষ্ক ঠিক থাকে না, ঠিক ভুল বিবেচনা করি না, ভালো মন্দ বিবেচনা করি না, মন্ডলী সুনাম থাকবে কি মন্ডলী দুর্নাম হবে ওসব বিবেচনা করি না, মন্ডলী ফুটে যাক কি ফেটে যাক আমাদের বিবেচনা করি না, মন্ডলীর সম্মান কিভাবে থাকবে সেগুলো আমরা বিবেচনা করি না, মন্ডলীর যাতে নষ্ট হয়ে যায় সেসব আমরা বিবেচনা করি না। তখন আমরা আমাদের ইচ্ছাটাকে পূরণ করার চেষ্টা করি। বাক্য কি বলছে? তাকে লোভের আত্মা তার মধ্যে ঢুকেছিল, তাকে প্রলোভনের আত্মা তার মধ্যে ঢুকেছিল, পাপের আত্মা তার মধ্যে ঢুকেছিল। তারপরে হচ্ছে তাকে যে মরণের আত্মা,
মরণের আত্মা মানে ক্রুশ বোয়ার আত্মা। যিশু কেন ক্রুশ বয়েছিলেন? কেন ক্রুশ বয়েছিলেন? আমরা ধার্মিক ছিলাম বলে, তাই তো? কি আমরা ধার্মিক লোক ছিলাম, আমরা কোনোদিনও ঈশ্বরের বিরুদ্ধে একটু কাজ করিনি, তাই যিশুকে ক্রুশ বইতে হয়েছিল। মনে রাখবেন, পাপের কারণে পাপের যে একটা সাজা, পাপের যে একটা যাতনা, পাপের যে একটা যন্ত্রণা, তার নাম ক্রুশ। আর সেটা যিশু কালভেরি ক্রুশের উপরে বয়েছিলেন। তিনি যখন সেই মাথার খুলি নামক স্থানে যাচ্ছিলেন, আর সেখানে রাস্তাতে বইতে বইতে গিয়েছিলেন, চাবুকের মার খেতে খেতে গিয়েছিলেন, কাঁটার মুকুট পরে গিয়েছিলেন, থুতু নির্যাতন অপমান সহ্য করতে করতে গিয়েছিলেন। এর নাম ক্রুশ। অর্থাৎ ক্রুশ যাতে বইতে হয়, পাপের সাজা যাতে পেতে হয়, সেই আত্মা ইস্কুতি জিহুদার মধ্যে ঢুকে গিয়েছিল। হালেলুয়া। কিভাবে ঢুকেছিল? কতগুলো আত্মা, লোভের আত্মা, প্রলোভনের আত্মা, পাপের আত্মা এবং জীবনে ক্রুশ বওয়ার আত্মা, অর্থাৎ মরণের আত্মা। এই আত্মাগুলো ইস্কুতি জিহুদার মধ্যে ঢুকেছিল। আর ইস্কুতি জিহুদা যিশুর আশীর্বাদটা মনে রাখতে পারছে না। যখন আপনার মধ্যে জগতের আত্মা ঢুকে যাবে, আপনি তখন পুরো কথা মনে রাখতে পারবেন না। আপনার তখন ভালো মন্দ বিচার করার ক্ষমতা হারিয়ে যাবে। আপনি তখন রাত্রে ঘুমোতে পারবেন না। আপনি তখন ভালো মন্দ চিন্তা করতে পারবেন না। আপনি যা মন্দ, যা ঈশ্বর ঘৃণিত, যা ঈশ্বরের কাছে অভিশপ্ত, সেই কাজগুলো করবেন। আর আপনি তখন ভাবতে পারবেন না আপনি কোন রাস্তায় চলছেন। আপনি তখন মনে করবেন আমি যে রাস্তায় চলছি এটাই সঠিক রাস্তা। ইস্কুতি জিহুদার মধ্যে যখন এই আত্মাগুলো ঢুকে গিয়েছিল, ইস্কুতি জিহুদা এতটুকু ভাবেনি যে আমার প্রভুকে খুঁজে দেওয়া হবে, আমার প্রভু আমার জন্য এত নির্যাতন পাবে, আমার প্রভুকে কত অপমান করা হবে। এইসব কোনো কিছু ভাবনা দেখুন ইস্কুতি জিহুদার মধ্যে ছিল না। কারণ সেই আত্মাগুলো তাকে চঞ্চল করে দিয়েছিল, তার হৃদয়কে উদ্বিগ্ন করে দিয়েছিল, মনকে অস্থির করে দিয়েছিল। তাই সে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না কি করবে। দেখুন সে ছুটে যাচ্ছে কিভাবে ওই আত্মার ইচ্ছা পূর্ণ করবে। কোন আত্মা? লুসিফারের আত্মা, দুষ্টু আত্মা, শয়তানের আত্মা, অপবাদকের আত্মা, বিপক্ষের আত্মা, যে আত্মা আমাদেরকে পাপ করায়। হালেলুয়া। সেই আত্মা ঢুকে গেছে। আর সে তখন পরপরের মধ্যে পড়ে গেছে, একটা পাপের মধ্যে পড়ে গেছে, একটা লোভের মধ্যে পড়ে গেছে, একটা জীবনে ক্রুশ পাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। অর্থাৎ যন্ত্রণা, ব্যথা, যাতনার অপমান সহ্য করার জন্য সে প্রস্তুত হচ্ছে। ওই আত্মা তাকে ওই কাজে লিপ্ত করে দিচ্ছে, যার জন্য সেই আত্মা তার মধ্যে ঢুকে গিয়ে তার হৃদয়কে উদ্বিগ্ন করে দিচ্ছে। হালেলুয়া। বাক্য বলছে, দেখো তারপরে হচ্ছে নরকের আত্মা। নরকের আত্মা অর্থাৎ যেন কোটি কোটি বছর ধরে যেন সেই উত্তপ্ত অগ্নিতে সে জ্বলতে পারে, সেই আত্মা তার মধ্যে ঢুকে গিয়েছিল। নরক একটা কি জায়গা? একটা এসি রুমের মতো জায়গা, যেখানে কি সুন্দর নিদ্রা কাটে, হয় না? নরক কি জায়গা? একটা যাতনার জায়গা, একটা শাস্তির জায়গা, একটা অপরাধীর হচ্ছে দণ্ডাকার জায়গা, অর্থাৎ এক কঠিন পরিস্থিতির জায়গা। অল টাইম, সব সময় সেখানে উত্তপ্ত আগুন চলতেই আছে। আর সেখানে এই আত্মাকে ফেলে দেওয়া হবে। আর ওই আত্মা সেখানে কোটি কোটি বছর ধরে চলতে থাকবে। আপনার রোগ হয়েছে, মাথার যন্ত্রণা হয়েছে, আপনি রাস্তায় ডাক্তারের কাছে গেছেন, আর কে বলছে ডাক্তার বাবু আমার মাথাটা খুব যন্ত্রণা করছে। আর ডাক্তার বলছে আপনি এই ওষুধটা খান, 8 ঘন্টার মধ্যে সেরে যাবে। টাইম, কষ্টের টাইম আধা ঘন্টা। এখানে কোনো টাইম টেবিল নেই, আনলিমিটেড টাইম। আর এই আত্মা যখন ঢুকে যায়, আর সেই আত্মা তাকে নরকের যন্ত্রণা যাতে সে পায়, আর সেই আত্মা তার জীবনে ঢুকে গেছে, আর সে মন স্থির করতে পারছে না। আর সেগুলো কিভাবে তার মধ্যে ঢুকেছে? কারণ সে যিশুর কাছে এক মনে ছিল না। হালেলুয়া। যিশুর কাছে এক হৃদয় নিয়েছিল না, যিশুর কাছে এক ধ্যান দিয়েছিল না, যিশুকে সম্পূর্ণরূপে লাস্ট পর্যন্ত তার সঙ্গে থাকবো বলেছিল না, যিশুর সঙ্গে সে যাবো বলেছিল না, যিশুর ইচ্ছাকে পূর্ণ করবো বলেছিল না। সে ছিল
ডিমোনা হয়ে, যারা দু নৌকায় পা দিয়ে চলে। এই মণ্ডলীতে আছি, এই মণ্ডলীর গোপন কথা অন্য মণ্ডলীকে বলছি, সাবধান থাকবেন। এই মণ্ডলীর কারো ঘরে আগুন লেগে যাবে, এইরকম কিছু কথা কারোর ঘরে বলে দিছি, ব্যাস তার ঘরে অশান্তি ঝামেলা চলছে। সাবধান, আমি বলছি সাবধান। বাক্যের গভীর বিষয়গুলো জানবেন, বাক্যের নিগূঢ় বিষয়গুলো জানবেন। এটা একটা আত্মিক মণ্ডলী, যে মণ্ডলীর মধ্যে ঈশ্বরের অভিষেক রয়েছে। হালেলুয়া, হালেলুয়া। যখন আমাদের পরস্পরে প্রার্থনা হয়, যেখানে অনুষ্ঠান হয়, যেখানে কোনো প্রোগ্রাম হয়, আমি প্রথম সেখানে চাই আর গিয়ে আগে যিশুর রক্তে বেঁধে দিয়ে আসি। হালেলুয়া। আর যখন যিশুর রক্তে বাঁধতে যাই, আর ওই জায়গায় ঈশ্বরের উপস্থিতিকে দেখে আসি যে প্রভু কিভাবে আছে, তারপরে গিয়ে সেখানে প্রোগ্রামে যাই। কারণ যিশুর রক্তে না জীবনকে বেঁধে কিছু করবেন তো ফাঁসবেন। বাক্যেতে বলছে যিশুর রক্তের একটা পাওয়ার রয়েছে, যে পাওয়ারটা যখন আপনি বলবেন দেখতে পাবেন তার মহিমাটা। হালেলুয়া। ঈশ্বরের বাক্য বলছে সেখানে যখন যাই, যখন আমি প্রার্থনা করি, ঈশ্বরের জ্যোতি ঘিরে গেছে, ঈশ্বরের উপস্থিতি নেমে গেছে, আর আমি সেই সময় দাঁড়িয়ে সেখানে বললাম ঈশ্বর এখানে অনেক মহিমা করবে। হালেলুয়া। অনেক সমস্যা শয়তান এসেছিল মাঝে, কিন্তু কোনো সমস্যা সেখানে দাঁড়াতে পারেনি। এক লুসিফার দেখা হয়েছিল, সে আমার সামনে আসতেই পারেনি, আসতেই পারেনি। তার চোখে মুখে আমি দুষ্ট আত্মাকে দেখছিলাম। ঈশ্বরের বাক্য বলছে যখন আপনি আত্মিক জীবন যাপন ঠিক রাখবেন, শয়তান আপনার কাছে আসতে কাঁপবে। হালেলুয়া। বাক্য বলছে দেখুন, কয়েকটা আত্মা তার মৃত্যুর কারণগুলো দেখলাম। এর মধ্যে কে কে ছিল? এর মধ্যে লোভের আত্মা ছিল, এর মধ্যে প্রলোভনের আত্মা ছিল, এর মধ্যে কি ছিল? পাপের আত্মা ছিল, এর মধ্যে কি ছিল? ক্রুশে যাতে তাকে সারা জীবন ক্রুশে ক্রুশ বইতে হয়, অর্থাৎ যন্ত্রণা বইতে হয়, সেই আত্মা ছিল। তারপরে দেখি নরকের আত্মা ছিল। এতগুলো আত্মা একজোট হয়ে কার মধ্যে ঢুকেছিল? জিহুদার মধ্যে ঢুকেছিল। মনে রাখবেন, জিহুদার মধ্যে এতগুলো আত্মা ঢুকেছিল এক হয়ে। যখন আপনি ঈশ্বরের আত্মাতে পরিচালিত হয়ে যখন এতগুলো ঈশ্বরের আত্মা এক হয়ে যাবেন, তার পাওয়ার কতটা হবে? হালেলুয়া। আর যখন ওই পাওয়ার নিয়ে আপনি কোথাও যাবেন, শয়তান থাকবে? শয়তান থাকবে? শয়তান থাকবে না, ও পালিয়ে যাবে যিশু নামে। আমেন। এটা একটা পাওয়ার ঈশ্বর আপনাদেরকে দিয়েছে। আর এই আত্মা তার ভিতরে ঢুকেছিল, কারণ সে হৃদয়ের মধ্যে দ্বিমনা ছিল, দুটো মন ছিল তার জন্য সেই আত্মা ঢুকেছিল। আর ওই আত্মা যখন তার মধ্যে ঢুকেছিল, আর ও গিয়ে কি করেছিল? সেই খবরটা দিয়েছিল কাকে? কাকে দিয়েছিল? ফরিসি যাজকদেরকে দিয়েছিল। বলছে চলো এইটার এগুলো মুদ্রার বিনিময়ে আমি ওকে ধরিয়ে দেবো, চলো। আর এসে বলছে যদি আমি ধরিয়ে দিই কি দিবেন? আগে রফা করে নিচ্ছে কে? জিহুদা রফা করে নিচ্ছে। আর রফা করার পরে সে ধরতে আসছে, আর বলছে যাকে আমি চুম্বন করব ওই হলো যিশু। আর যিশুকে সে চুম্বন করলেন। আর যিশু বলছে তুমি যতটা গোপন রেখেছো তার অনেক আগে থেকে তোমার মনের বিষয়টা আমি জানি। চুম্বন দ্বারা মনুষ্য পুত্রকে ধরিয়ে দিচ্ছ। যা করতে এসেছো অত প্রেম দেখাবার কোনো দরকার নেই, অত দয়া ভালোবাসা দেখাবার দরকার নেই। অনেক সন্তানেরা আছে যিশুকে মুখে বলে আর পুরো অভিনয় ভিতরে চালিয়ে যায়। ঈশ্বরের রাজ্যে কোনো অভিনয় চলে না, অভিনেতা নেত্রী চলে না, ঈশ্বরের আত্মার কাজ চলে। আমেন। ঈশ্বরের আত্মার কাজ চলে। ঈশ্বরের আত্মা থাকলে অনেক কিছু হবে, আর নাইলে কিছুই হবে না। ঈশ্বরের আত্মা হচ্ছে মেন, হচ্ছে ঈশ্বরের রাজ্যের কাজ। আজকে বাইবেলে অনেক বড় ডিগ্রি করে নিয়েছি, অনেক পণ্ডিত হয়ে গেছি, ওটা দ্বারা ঈশ্বরের কাজ হয় না, ঈশ্বরের আত্মা দ্বারা কাজ হয়। পঞ্চসপ্তমীর দিন কেন ইম্পর্টেন্ট? আমরা যারা প্রভুর ভোজ নিচ্ছি না, ওই দিন আমরা অনেক ধন্য আছি। হালেলুয়া। পঞ্চসপ্তমীর দিন কেন ইম্পর্টেন্ট? পবিত্র আত্মা দ্বারা, যে আত্মা দ্বারা ঈশ্বর তার রাজ্যের বলছে সমুদয় জগতে যাও, সমুদয় সৃষ্টির নিকটে যাও, আর আমার নামে সুসমাচার প্রচার করো। যে বিশ্বাস করবে আর পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমাকে গ্রহণ করবে, সে কি পাবে? পরিত্রাণ পাবে। আর যে বিশ্বাস করবে না, ও দণ্ডাজ্ঞা করা যাবে। অর্থাৎ ওই আত্মা পেলে তুমি ঈশ্বরের কথা বলতে পারবে, আর তখন ঈশ্বর তোমার মধ্যে দিয়েও তার কাজ করবে। তাই ঈশ্বরের বাক্য বলছে ইস্কুতি জিহুদা ধরিয়ে দেওয়ার পরে তার জীবনে কি হয়েছিল? দেখো, ওই আত্মা ধরিয়ে দিয়েছে,
উদ্দেশ্য ছিল যিশুকে তাদের হাতে সমর্পণ করে দেওয়ার জন্য, ধরিয়ে দিয়েছে। দেওয়ার পরে যখন সে জানতে পারলো ওই টাকাটা নিয়ে সে যখন বাড়ি যাচ্ছে আর সে শুনতে পেল যিশুকে ক্রুশে দেওয়া হবে, এই অর্ডার পাস হয়ে গেছে। দেখো, আমরা অনেক সময় আবেগবশত অনেক কিছু কাজ করে ফেলি, বুঝতে পারি না কি করছি। যখন ওই আত্মা আমাদেরকে দিয়ে ওই কাজ করায়, যখন আমরা সেই জায়গাটা দিই, সুযোগটা দিই, শয়তানকে আসার জন্য আমার জীবনের সুযোগটা দিই, আর সে কি হলো, সে শুনে মনে দুঃখ পেয়েছিল। কে? ইস্করিওত জিহুদা। কিন্তু ওই দুঃখ পেয়েও তার জীবনে কোনো পরিবর্তন আনতে পারেনি। আজকে আমরা অনেক সময় মন্ডলীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে পরে ভাবছি কেন করলাম, ওটা ভেবে কিছু লাভ হবে না। ইস্করিওত জিহুদার মধ্যে যখন ওই আত্মাগুলো ছিল, তখন তাকে পাপ করার জন্য বারবার ধরে উদ্দীপনা দিয়েছিল। কে উদ্দীপনা দিবে? ওই আত্মা উদ্দীপনা দিবে। পালজাগুলো একদিন প্রার্থনাতে গেছে, একটা মেয়ে উঠে এসে বলছে দেখুন না, আমি না রাত্রে যখন ঘুমাই না, আমার বাড়িতে যখনই ঝগড়া হয়, যখনই অশান্তি হয়, তখন আমি ঘুমাতে যাই, আর ঘুমানোর পরে একজন এসে আমাকে বলতেছে এই দড়িটা দিয়ে, বলছে এটা গলায় দে না, দে দে দে। আমি তখন বুঝে নিলাম যে যারা গলায় দড়িতে মরেছে, ওই আত্মাগুলো যারা অশান্তি বা কষ্টে বা দুঃখের মধ্যে আছে, ওদেরকে উদ্দীপনা দে না দে। আমি বলছি কেউ মন ঠিক ইস্করিওত জিহুদার মধ্যে ওই আত্মাগুলো যখন ঢুকে গিয়েছিল, তখন ইস্করিওত জিহুদার কানে বারবার বলছে যে বিশ্বাস করতে কর না, কর কর কর, যিশুকে ক্রুশে দেওয়ার জন্য তো ধরিতে না, ধরিতে ধরিতে। আর যখন ধরে দিল, তখন সে পরে যখন তার কানে সংবাদ আসলো যিশুকে ক্রুশে দেওয়ার জন্য অর্ডার পাস হয়ে গেছে, তখন সেই আত্মা তার কাছ থেকে টুক করে বেরিয়ে গেছে। মানে ওই আত্মার ইচ্ছা সে পূর্ণ যখন হয়ে গেছে, তারপরে সেই আত্মা ওর কাছে আর থাকবে না, ওই আত্মা বেরিয়ে চলে গেছে। তখন ইস্করিওত জিহুদা কি করছে? সে তখন অনুশোচনা করছে, এইটুকু জিনিসটার বিনিময়ে আমি যিশুকে ধরে দিলাম। যিশু তো ভেবেছিল যিশুকে একটু বকাবকি করে একটু মেরে মেরে ছেড়ে, কিন্তু সে ভাবতে পারেন তাকে ক্রুশে দেওয়া হবে। তা আমরা অনেক সময় শয়তান যখন আমাদের মধ্যে ঢুকে যায়, আমরা জানতে পারি না যে এইটার ফলে যদি আমি এই কাজটা করি, এটার জন্য মণ্ডলীতে কত বড় দুর্নাম হতে পারে, মণ্ডলীর কত বড় ক্ষতি হতে পারে, পালকের উপর কত বড় চাপ আসতে পারে, মিশনের কত বড় দুর্নাম হয়ে যেতে পারে। আমরা এতটুকুও ভাবি না। ইস্করিওত জিহুদা যখন ভাবছে, এখন তার হাতে আর কোনো ভালো রাস্তায় আসার মতো কোনো জায়গা নেই। ইস্করিওত জিহুদা এখন মনে মনে ভাবছে সে কি করবে, সেই টাকাটা ফেরত দিয়ে চলে আসবে। কাকে? যাদের কাছ থেকে নিয়েছিল, তারা বলছে তোমাকে দিয়ে দিচ্ছে টাকা, ও টাকা আমি ফেরত নেব না, ফেরত নেব না। আর ওই আত্মা যখন বেরিয়ে গেল, তখন তার মনের মধ্যে অনুশোচনা আসলো, আর সে লজ্জায় ঘৃণায় সে অনুতপ্ত হয়ে যিশুর কাছ পর্যন্ত আসতে পারলো না। সে কি করেছিল? আমরা যদি দেখি কি করেছিল, দেখো আমরা তখন সে ওই মুদ্রা সকল মন্দিরের মধ্যে ফেলিয়া দিয়া চলিয়া গেল, কি আর গলায় দড়ি দিয়া মরিল। কি করেছিল? বিশ্বাসঘাতকের ফল কি? গলায় দড়ি দিয়ে মরেছিল। তাহলে ওইটা পর্যন্ত যতক্ষণ না ফুলফিল হয়, ততক্ষণ পর্যন্ত কটা আত্মা লিড করছিল তাকে? কটা? চারখানা আত্মা এক আত্মা হয়ে ইস্করিওত জিহুদার মধ্যে ঢুকে গিয়েছিল। যতক্ষণ পর্যন্ত শয়তানের পরিকল্পনা না পূর্ণ হয়, শয়তান তাকে ইন্ধন দিয়েছিল, তুমি এটা করো না, করো করো করো। যখন সে মৃত্যুবরণ করলো, তখন সে তার শেষ পরিণতি, বিশ্বাসঘাতকের শেষ পরিণতি কি হলো? মৃত্যু। অর্থাৎ মৃত্যু মানে যে এই আত্মাকে ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে মারে, তার আত্মা কখনো স্বর্গরাজ্যে যাবে না। হালেলুয়া, সাবধান। আর সেই নারী আমার কাছে এসে বলছে এরকম আমায় করছে, আর আমি তার কাছে মাথায় হাতে প্রার্থনা করলাম, এই আত্মা আজকে এই মুহূর্তে আর জীবন থেকে ক্যান্সেল হোক। আমেন। পরের সপ্তাহে এবার যখন আমি যাই, আমাকে বলছে সেই দিন থেকে আর আমি সেই স্বপ্ন দেখিনি। হালেলুয়া। তাহলে ঈশ্বরের আত্মা একটা
কথা দ্বারা কিভাবে জীবন পরিবর্তন করে। এখানে দেখতে পাই স্কুলটি জিহুদা বিশ্বাসঘাতকতা করেছিল কিসের দ্বারা? এই আত্মাগুলো যখন ঢুকে গেছিল। এই আত্মাগুলো ঢুকে কেন গেছিল? কারণ স্কুলটি জিহুদা সে দুমনা লোক ছিল, দুমনা লোক। এই মণ্ডলে বসে আছি আর অন্য লোকের চিন্তা করছি। এই মণ্ডলীর গোপন কথাটা যারা এই মণ্ডলী থেকে বিশ্বাসঘাতকতা করে পালিয়ে গেছে ওদের কাছে গিয়ে বলছি, সাবধান হয়ে যাবে, এগুলো কখনো কেউ যেন না করে। আমি চাই না এই মণ্ডলীর কোনো সন্তানের অমঙ্গল হোক। মনে রাখবেন, বাক্য আমাদেরকে চেতনা দিচ্ছে, খুব সাবধান। যদি বাক্যকে আমরা ভালোবাসি, ঈশ্বরকে যদি ভালোবাসি, তাহলে বাক্যকে ভালোবাসবো। মনে রাখবো, একটা ওয়ার্ড হচ্ছেন ঈশ্বর। আমেন। যখন একের এক পদে কি লেখা আছে? আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের কাছে ছিলেন, আর সেই বাক্য ঈশ্বর ছিলেন। হালেলুয়া। সেই বাক্য ঈশ্বর ছিলেন। তাহলে একটা একটা ওয়ার্ড, এক একটা বাক্য ঈশ্বর। মনে রাখবেন, যখন আপনি বাইবেল খুলবেন, একটা ওয়ার্ড যদি বলছেন, মনে রাখবেন ঈশ্বরের সঙ্গে আপনি কথা বলছেন। হালেলুয়া। দেখো, যে ঈশ্বরের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল তার পরিণাম কি হয়েছিল? নরক। সে যিশুর সঙ্গে ছিল, যিশুর সুযোগ সুবিধা নিয়েছে, যিশুর সঙ্গে থেকে তার আশীর্বাদকে বুঝতে পেরেছিল, কিন্তু যিশুর সঙ্গে বিশ্বাসঘাতকতার ফলে তার মৃত্যু গলায় দড়িতে বুঝে হয়েছিল। তাহলে মনে রাখবেন, যারা যিশুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, যারা মণ্ডলীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, যারা বালকের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, যারা বাক্যের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, যারা আত্মীয় মণ্ডলীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তাদের কিন্তু করুণ পরিণতি অপেক্ষা করছে। থাকবে না একটা কোনো কিছু। সেসব মণ্ডলী বাতাসের মতো উড়ে যাবে। মনে রাখবেন, গীতসংহিতা 1:5 পদে লেখা আছে, ঈশ্বর দুষ্টগণের পথ জানেন, ধার্মিকদের পথ জানেন, কিন্তু দুষ্টদের পথ বিনষ্ট হইবে। এরা বাইচালিত দোষের নাই থাকবে না। বিশ্বাসঘাতকতা, কোন বিশ্বাসঘাতক লোকরা কখনো কোনো জায়গায় থাকতে পারে না। এটা হচ্ছে স্কুলটি জিহুদা। তিনি যিশুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন, ঈশ্বরের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন। তার ফল তার কি হয়েছিল? গলায় দড়ি দিয়ে সুসাইড, অর্থাৎ ঈশ্বরের বিরুদ্ধে মৃত্যুবরণ। যে আত্মা ঈশ্বরের বিরুদ্ধে করে, কি লেখা আছে? 1 করিন্থীয় তার 3:16-17 পদে, যদি তোমরা কি জানো না তোমরা একটা জীবন্ত আত্মার মন্দির, আর যদি তোমরা সেই মন্দিরকে নষ্ট করো, ঈশ্বর বলছে আমি তোমাকে নষ্ট করিব। ঈশ্বরীরা কি করলেন? সেই মন্দিরকে নষ্ট করলেন। তাহলে ও কোথায় গেলেন? নরকে গেলেন। সেই নরকের আত্মা যে তার মধ্যে ঢুকেছিল, সেই পাপের আত্মা, পাপের বেতন কি? মৃত্যু। লোভে পাপ, পাপে মৃত্যু, সবগুলোকে মিলিয়ে নাও কিভাবে আছে। তারপরে প্রলোভনের আত্মা, প্রলোভন কি করে? মানুষকে ভুল রাস্তায় নিজে পাপ করায়। পাপের আত্মা, প্রলোভনের আত্মা, ক্রুশ বোয়ার আত্মা, যন্ত্রণার আত্মা, সবগুলো যন্ত্রণা সে পেয়েছিল। ওই আত্মা ঢুকে যাবার পরে যখন সে জানতে পারলো যিশু, সে আসতে পারলো না যিশুর কাছে, সে কাঁদতে পারলো না যিশুর কাছে। সে নিজে থেকে, সে কি হলো? নিজে থেকে সে সিদ্ধান্ত নিল। শয়তান বলছে চল, সেই সিদ্ধান্তটা নে, তোকে এতগুলো করেছে, আরেকটা বাকি রয়ে গেল, যা সুসাইডটা কর। তাই মনে রাখবেন, যিশুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, যারা ঈশ্বরের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তাদের পরিণাম কি? মৃত্যু। কিন্তু যে যিশুর লোককে সাহায্য করে, হালেলুয়া, যে যিশুর লোককে সাহায্য করে, যিশুর লোককে রাস্তায় চলার জন্য রাস্তা দেখিয়ে দেয়, যিশুর লোককে বিপদের সময় সুরক্ষা দেওয়ার জন্য লুকিয়ে রাখে, ঈশ্বর তার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করে। হালেলুয়া। আমরা খুলবো যিশু পুস্তক 2 অধ্যায়, যিশু পুস্তক তার 2 অধ্যায়। পেয়েছি আমরা, যিশু 2 অধ্যায় পেয়েছি। আর আমি এইখানে ঘটনাটা পড়ে নেবেন আপনারা। আমি ছোট্ট করে একটা বিষয় বলতে চাই।
পেয়েছি আমরা 2 অধ্যায়। এখানে ইসরায়েল জাতিকে যখন কন্ট্রোল করতে পারছিল না, কে কে মসি, মসির উপর কি হয়েছিল? ঈশ্বর ইসরায়েল জাতির ভার এনে দিয়েছিল, আর সেই ইসরায়েল জাতিকে মিশর থেকে বের করে নিয়ে এসেছিল। আর যখন সে কন্ট্রোল করতে পারছিল না, তখন মসি ঈশ্বরকে বলছে, প্রভু আমি পারছি না। হালেলুয়া, আমি পারছি না প্রভু। আর প্রভু তখন কি বলছে? ঠিক আছে, তোমার আমি ব্যবস্থা করছি। তিনি কাকে ব্যবস্থা করলেন? যিশুকে। আর ইসরায়েল জাতি মিশর থেকে বেরিয়ে একটা একটা দেশকে আক্রমণ করতে করতে ঈশ্বর তাদেরকে জয় দিতে দিতে ঈশ্বর তাদের পিতৃপুরুষের কাছে প্রতিজ্ঞা করেছিল, আমি তোমাকে কোনান দেশ দেব। হালেলুয়া, কোনান দেশ দেব। আর সেই কোনান দেশে যাওয়ার জন্য আমরা দেখতে পাই আসছে। আর সেই সময় জিওসুর উপর দায়িত্ব। আর জিওসু দেখছে এরপরের রাজ্যকে, এরপরের যে দেশটাকে আমি আক্রমণ করব, তার নাম জিরিহ। আর এই জিরিহ নগরকে আক্রমণ করব। কিভাবে করব? যখন কোথাও আক্রমণ করা হয়, তারা কি করে? আগে একটা প্ল্যান তৈরি করে কিভাবে ওই জায়গাটা আক্রমণ করবো। হালেলুয়া, প্ল্যান তৈরি করে। আর সেই প্ল্যান যখন তৈরি করে, আর সেই প্ল্যানে কি থাকে? সমস্ত পরিকল্পনা থাকে, কোথা দিয়ে ঢুকবো, কোথা দিয়ে বেরাবো, কোথা দিয়ে শত্রুপক্ষকে আক্রমণ করব, প্ল্যান থাকে। যেভাবে আর্মিদেরকে ট্রেনিং দেওয়া হয় শত্রুপক্ষকে কিভাবে আক্রমণ করা যায়। তাদের হয়তো বন্দুকের গুলি শেষ, এরপরে গুলিবিহীন কিভাবে আক্রমণ করবে ট্রেনিং দেওয়া হয়। দেখা গেল যে গুলি শেষ, হাতে যে অস্ত্র ছিল অস্ত্রও হয়তো ভেঙে গেছে, তারপরে কিভাবে তাকে আক্রমণ করা হবে। হয়তো চোখের মধ্যে লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছে, তারপরে আপনার কিভাবে তাকে আক্রমণ করবে, আপনি তো দেখতে পাচ্ছেন না, আপনাকে শত্রুপক্ষকে কিভাবে আক্রমণ করবে ট্রেনিং দেওয়া হয়। জিরিয়নগর আক্রমণ করার আগে জিরিয়নগর আক্রমণ করার আগে ঈশ্বর কি করেছিলেন? যিহোশু কি করেছিলেন? 4 জন চরকে পাঠিয়েছিলেন। হালেলুয়া, 4 জন চরকে পাঠিয়েছিলেন, যাতে সেই 4 জন চর গিয়ে কি করে? 4 জন চর গিয়ে জিরিয়নগরের কোথায় কোথায় কি কি আছে ওটার খবরটা এনে দেয়। হালেলুয়া। হ্যাঁ হ্যাঁ, দুজনকে পাঠিয়েছিল, সরি, দুজনকে পাঠিয়েছিল, যাতে সে খবরটা এনে যিহোশুকে দেয়। যিহোশু প্ল্যান করবে কোথা থেকে আক্রমণ করবে। এটা কার কাজ ছিল? এটা যিহোশুর প্ল্যান ছিল। আর যখন দুটো চর ঢুকেছে, আর সেই সময় তার পিছনে তাদের প্রত্যেকটা দেশের সিকিউরিটি থাকে না বর্ডারে, সেই বর্ডারের সিকিউরিটিরা জানতে পেরেছে এই দেশকে আক্রমণ করার জন্য চর এসেছে। সেই পিছনে পিছনে আসছে, আর ওই চর এসে কি করছে? আমরা একটা পদ পড়বো, 2 অধ্যায় 1 পদটা আমরা পড়বো, 1 পদ। আর নুনের পুত্র যিহোশু সিটিম হইতে 2 জন চরকে গোপনে এই কথা বলিয়া পাঠাইলেন, তোমরা যাও, ওই দেশ ও জিরিহনগর নিরীক্ষণ করো। তখন তারা গিয়া রাহব নামে এক বেশ্যায় গিয়ে প্রবেশ করিয়া সেই স্থানে শয়ন করিল। আমেন। দেখো, তারা গিয়ে প্রাণের ভয়ে সেই 2 জন চর এক বেশ্যার ঘরে গিয়ে উঠেছিল। কার ঘরে? বেশ্যার ঘরে। তাহলে সে কি ছিল? বেশ্যা কাকে বলা হয়? খুব ভালো প্রকৃতির মহিলাকে বলা হয়, তাই তো না? যে নিজের চরিত্র ঠিক রাখে না, তাদেরকে বেশ্যা বলা হয়। যারা কোনোদিনও ঈশ্বরের দেওয়া একটা জিনিসে খুশি নয়, তাদেরকে বেশ্যা বলা হয়। আর সে কে ছিল? বেশ্যা। বেশ্যা জিনিসটা ঈশ্বরের কাছে পাপের জিনিস না ধার্মিকতার জিনিস। কিসের জিনিস? পাপের জিনিস। তাহলে সে কি কাজ করে? পাপের কাজ করে। আর সেই পাপের ঘরে ঈশ্বরের দূত যাচ্ছে, তাদের ঘরে গিয়ে আছে। এখানে ঘটনাটা পড়বেন, দেখবেন সেখানে এক সুন্দর কথা লেখা আছে। আর তারা এসে নামবি বেশ্যা, নামবিকে বলছে, এই তোমার ঘরে কে 2 জন এসছে? বলে না, আসেনি। যখন তাদের বাড়িতে এসে ঢুকেছিল, আর সে ছিল বেশ্যা, কিন্তু সে তাদেরকে দেখে সেই বেশ্যার মন
এতটুকুও জাগেনি। আমেন। কারণ তাদেরকে দেখে, তারা ঈশ্বরের দূত ছিলেন, তাদেরকে দেখে বেশ্যা পরিবর্তন হয়ে গেছিল। হালেলুয়া। বেশ্যার মন পরিবর্তন হয়েছিল, বেশ্যার হৃদয় পরিবর্তন হয়েছিল, বেশ্যার চরিত্র পরিবর্তন হয়ে গেছিল, বেশ্যার জীবন পরিবর্তন হয়ে গেছিল। বেশ্যা ঈশ্বরের লোকের স্পর্শ পেয়ে, ঈশ্বর লোকের লোকরা যখন গিয়ে তার বাড়িতে পা রাখছে, তাতে বেশ্যার ঘরের মন্দ, বেশ্যার যে একটা আত্মা, ব্যভিচারের যে একটা আত্মা, তার বাড়ি থেকে দূর হয়ে পালিয়ে গেছে। হালেলুয়া। আর এখানে ইস্কুতি জিউদা যিশুর সঙ্গে থেকেও সেই মন পরিবর্তন করতে পারেনি। এখানে আমরা দেখতে পাই সে নাম্বি বেশ্যা তার বাড়িতে লুকিয়ে রেখেছিল দুজন চরকে লুকিয়ে রেখেছিল। আর সে চিনতে পেরেছিল এটা ঈশ্বরের লোক, আর সে জানতে পেরেছিল যে ঈশ্বর জিনিয় নগরকে জিওসহকে দিবে, ইসরায়েলকে দিবে। হালেলুয়া। আর তাই জন্য সে কি করলো না, সে কি করেছিল না, লুকিয়ে রেখে যখন তারা এসে বলছে তোমার বাড়িতে দুজন এসেছিল, বলে না ওরা তো এসেছিল পালিয়ে গেছে, আসছিল পালিয়ে গেছে, অনেকটা পালিয়ে গেছে, কিন্তু তাদের বাড়িতে গোপনে লুকিয়ে রেখেছে। আর তারা কি করলো, চরকে অনুসরণ করতে করতে তারা বর্ডারের দিকে গেল। কারা? সেখানে যে মিলিটারি সিকিউরিটি ছিল, তারা পাহারাদাররা গেল। আর সেই সময় বেশ্যা গেল কার কাছে? সেই চরদের ঈশ্বরের দূতদের কাছে। হালেলুয়া। কে কি বলছে? বলছে তোমরা আমি জানি তোমরা ঈশ্বরের দূত, আর ঈশ্বর তোমাদেরকে এই দেশ দিবে, আর এই দেশ ঈশ্বর ধ্বংস করবে, আর এটা ইসরায়েলকে উপহার দিবে। কিন্তু যখন এই দেশে তোমরা আক্রমণ করবে, সেই সময় আমি যে তোমাদেরকে বাঁচালাম, আমি যে তোমাদেরকে সুরক্ষা দিলাম, আমার জন্য কি গিফট থাকবে? হালেলুয়া। আজকে বিশ্বাসঘাতক ইস্কুতি জিউদা আজকে যিশুকে ধরে দেবার জন্য, ঈশ্বরকে ধরে দেবার জন্য তারা তার কাছে গিয়ে বলছে যিশুকে ধরে দেবো, কি গিফট পাবো? হালেলুয়া। আর এখানে বেশ্যা তাদের কাছে গিয়ে বলছে আমি তোমাদেরকে বাঁচালাম, তোমরা যখন এই দেশকে আক্রমণ করবে, এখন আমি যে তোমাদেরকে বাঁচালাম, আমার জন্য কি গিফট থাকবে? হালেলুয়া। কেউ মন্দ জিনিসের জন্য গিফট চায়, কেউ আশীর্বাদের জন্য গিফট চায়। হালেলুয়া। সে মন্দ জিনিসের জন্য গিফট চেয়েছে, তার পরিণাম কি হয়েছে? কি হয়েছে? কঠিনতর মৃত্যু, যার আত্মা কোনোদিন উদ্ধার পাবে না। আর এক বেশ্যা তার সারা জীবন পাপে জীবন, ব্যভিচারের জীবন, আজকে সে ঈশ্বরের লোককে পেয়ে গিয়ে, ঈশ্বরের দূতকে পেয়ে গিয়ে, ঈশ্বরের দূতের কাছ থেকে কি নিচ্ছে? যাতে নরকের হাত থেকে বেঁচে যায়। আমেন। যাতে শাস্তির হাত থেকে বেঁচে যায়, পাপের হাত থেকে বেঁচে যায়, লোভের হাত থেকে বেঁচে যায়, বলবনের হাত থেকে বেঁচে যায়, ক্রুশ বোয়া যন্ত্রণার যাতনার হাত থেকে বেঁচে যায়। সে গিফট চাইছে, বলছে প্রভুর আমার জন্য কি গিফট থাকবে? দেখুন সেই বেশ্যাকে তারা বলল তোমাদের জন্য গিফট আছে। হালেলুয়া। যারা ঈশ্বরের লোককে সাহায্য করে, ঈশ্বরের লোকদের সঙ্গে থাকে, ঈশ্বরের মণ্ডলীকে সাহায্য করে, ঈশ্বরের সন্তানদের সাহায্য করে, ঈশ্বরের পবিত্রতাকে বজায় রাখার জন্য সাহায্য করে, ঈশ্বর তাদের জন্য গিফট রাখে। আমেন। আমেন। পুরস্কার রাখে। আর এখানে আমরা দেখতে পাই, এখানে গেহসি বলছি, এখানে নাম্বি বেশ্যা তাদের জন্য পুরস্কার দিচ্ছে কে? ঈশ্বরের দাসরা যখন মুখ দিয়ে কিছু বলে দেয়, ঈশ্বরের দূতেরা যখন মুখ দিয়ে কিছু বলে দিবে, ঈশ্বর তার উপরে কি বলে? সিলমোহর দিয়ে দেয়। হালেলুয়া। কি করলেন? লাল কাপড় দিয়ে সেই চরদেরকে তিনি বাড়ি থেকে নিচে নামিয়ে দিলেন, আর বললেন ওরা যেতে যেতে তোমরা যাও, গিয়ে একটা পাহাড় পড়বে, লুকিয়ে থাকো, ওরা যখন পালিয়ে আসবে তোমরা তখন পড়াতে পালিয়ে যাবে। আমেন। পথ দেখিয়ে দিল কে? বেশ্যা। সে ঈশ্বরের দূতদেরকে রক্ষা করার জন্য পথ দেখিয়ে দিল। কাকে পৃথক করে? শয়তানকে সরিয়ে দিয়ে, শয়তানের হাত থেকে বাঁচিয়ে দিলেন। আর দূত যাওয়ার সময় বলল যখন আমরা জিরিয়নগরকে আক্রমণ করব, তখন এই নগরে যে কাপড় দিয়ে তুমি
আমাদের নামালে সেই কাপড়ের কালার ছিল কি? লাল। হালেলুয়া। লাল কার চিহ্ন? যিশুর রক্তের চিহ্ন। হালেলুয়া। আজকে সেই কাপড় দিয়ে নামিয়ে দিয়েছিল, আর তার জন্য তার পাপটা ওই লাল দ্বারা কি হয়েছিল? ধৌত হয়ে গেছিল। দুধরা বলছে, যে কাপড় দিয়ে তুমি নামিয়েছো, এই লাল রঙের ফিতা দিয়ে তোমার বাড়িটাকে তুমি বেঁধে রাখবে। যখন আমরা আক্রমণ করব, যে বাড়িতে এই জিনিসটা দেখতে পাবো, সেই বাড়িকে আমরা নষ্ট করব না। হালেলুয়া। বেশ্যার বাড়ি রক্ষা পাচ্ছে ঈশ্বরের মুখের দূতের কথার দ্বারা। হালেলুয়া। কারণ সে ঈশ্বরের লোককে সাহায্য করেছিল বলে ঈশ্বর তার মধ্য দিয়ে বেশ্যাকে অভিশাপ মুক্ত করছে, তার বাড়িতে পরিত্রাণ ঘোষণা করছে, তার বাড়িতে সুখ ঘোষণা করছে, তার বাড়িতে অনন্ত জীবন ঘোষণা করছে, তার বাড়ি থেকে দুঃখকে দূর করছে, তার বাড়ি থেকে যাতনাকে দূর করছে, তার বাড়ি থেকে লোভকে দূর করছে, তার বাড়ি থেকে ক্রুশকে দূর করছে, তার বাড়ি থেকে আশীর্বাদ বর্ষণ করছে। হালেলুয়া। দেখো, এই ঘোষণা করলেন, আরেকটা ঘোষণা করলেন, এই বাড়ির মধ্যে যারা থাকবে তাদের কোনো ক্ষতি হতে আমরা দেব না। আমেন। তোমার আত্মীয় যদি সেই বাড়িতে থাকে, তোমার ভালো কাজের জন্য ওই আত্মীয়গুলা উদ্ধার পেয়ে যাবে। আমেন। তোমার এই ভালো কাজের জন্য যারা এই বাড়িতে থাকবে, তারা যত জঘন্য পাপ করুক না কেন, ওরা বেঁচে যাবে নরকের হাত থেকে। হালেলুয়া। কত বড় গ্রেস তাদের জীবনে ঈশ্বর নিয়ে এসে দিচ্ছে, কত বড় আশীর্বাদ তাদের জীবনে ঈশ্বর নিয়ে এসে দিচ্ছেন। যার একটা কথা লাস্টে বলে দিয়ে গেলেন, যদি এই বাড়ির বাইরে কেউ বাড়ায়, তাদের জীবনের দাম আমরা নিতে পারবো না। কেন বললেন? কেন বললেন? কারণ ঈশ্বর চাই মণ্ডলীর বাইরে যখন আপনি যাবেন, মণ্ডলীর বাধ্যতার বিরুদ্ধে যখন যাবেন, তখন আপনার বিপদের সময় মণ্ডলী পাশে থাকবে না। আপনি বাক্যের বিরুদ্ধে যাবেন, আপনি ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে যাবেন, আপনার জীবনে বিপদ হলে মণ্ডলী কখনো থাকবে না, কোনোদিনও সাহায্য করবে না। কারণ ঈশ্বর পবিত্র। আমেন। ঈশ্বরের লোকদেরকে আমরা সাহায্য করব, পবিত্র লোকদেরকে সাহায্য করব, যারা প্রভুর বাক্য অনুযায়ী গিয়ে বিপদে পড়বে, আমরা পাশে গিয়ে দাঁড়াবো, ঈশ্বর সঙ্গে থাকবো। আজকে আমরা দেখতে পাই, ঈশ্বরের দূত তাকে যেভাবে বলেছিল সেইভাবে সে কাজ করেছিল। যখন ঈশ্বর যিশু যখন জিরোনগরকে তিনি আক্রমণ করেছিলেন, ওই পরিবার বেঁচে গিয়েছিল, তাদের কারো কিছু হয়নি। আমেন। তাহলে ঈশ্বরের লোককে যে সাহায্য করেছিল, ঈশ্বর তার পরিবারকে বাঁচিয়ে দিয়েছিল। আর যে ঈশ্বরের লোকের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল, তাকে গলায় দড়ি দিয়ে মরতে হতে হয়েছিল। হালেলুয়া। আজকে মনে রাখবে, শেষ সময় এসে গেছে। আমরা আজকে সিদ্ধান্ত নেব, আমরা কাকে সাহায্য করবো? ঈশ্বরের লোককে না শয়তান? কাকে সাহায্য করবো? আমার মধ্যে কোন আত্মাকে আমি ঢুকাচ্ছি? কোন আত্মা আমার জীবনে কাজ করছে? লোভের আত্মা, বলবানের আত্মা, পাপের আত্মা, ক্রুশের আত্মা, নরকের আত্মা, না পবিত্র আত্মা? পবিত্র আত্মা যখন কাজ করবে, তখন পবিত্র পবিত্র চিন্তা ভাবনাগুলো আমাদের মধ্যে আসবে। আর যখন শয়তানের আত্মা আমার মধ্যে কাজ করবে, তখন দুষ্ট দুষ্ট কথাবার্তাগুলো আমার মধ্যে আসবে, চিন্তাগুলো, কাজগুলো, জীবনযাপনগুলো, এইগুলো তারা আমাদের ভালো জায়গায় স্থান হবে। কোথায় বলো তো? নরকে। খুব ইন্টারেস্টেড জায়গা, পুরো মনে হবে এদেন উদ্যান বাগান। যখন কাউকে ফেলে দেওয়া হবে, মনে হবে এদেন উদ্যান বাগান। কোটি কোটি বছর ধরে তাদের আত্মা জ্বলতে থাকবে, সেটার নাম নরক। যারা ঈশ্বরের লোকদের সাথে বিশ্বাসঘাতকতা করে, যারা মণ্ডলীর সাথে বিশ্বাসঘাতকতা করে, যারা পবিত্রতার সাথে বিশ্বাসঘাতকতা করে, যারা ঈশ্বরের বাক্যের সাথে বিশ্বাসঘাতকতা করে, তারা খুব সাবধান। আর যারা ঈশ্বরের লোককে সাহায্য করে, ঈশ্বরকে সাহায্য করে, ঈশ্বর তাকে বাঁচিয়ে দেয়, তার পাপকে ক্ষমা করে দেয়, তার জীবনে আশীর্বাদ ঢেলে দেয়, তার বাড়ি থেকে অভাবকে দূর করে দেয়, তার বাড়িতে সুখকে ফেরত দেয়, তাদের যতই অভিশাপ থাকুক না কেন, সে অভিশাপ থেকে মুক্ত করে দেয়। হালেলুয়া।
আজকে আমরা কাকে সাহায্য করব? আমরা কার বন্ধু হব? আমরা ঈশ্বরের বাক্যের বন্ধু হব না শয়তানের বাক্যের বন্ধু হব? ঈশ্বরের বাক্য অনুযায়ী যদি আমরা চলি, সেখানে কোনো আমরা আত্মীয়কে দেখতে যাব না যে এই আমার আত্মীয় হয়, এর অন্যায়টাকে একটু সাপোর্ট করি। আমার ছেলে আমার পাপের বোঝা নেবে না, আমার পাপের বোঝা আমাকে নিতে হবে। হালেলুয়া। মনে রাখতে হবে, ঈশ্বর আমাদেরকে সব সময় বাঁচাতে চান, মারতে চান না। তাই ঈশ্বরের লোককে যখন আমরা সাহায্য করব, ঈশ্বর আমাদের সব জিনিসের উপর আশীর্বাদ থাকবে। যদি ঈশ্বরের মণ্ডলীর সাথে, ঈশ্বরের দাসদের সাথে, ঈশ্বরের বাক্যের সাথে, ঈশ্বরের সাথে যদি আমরা বিশ্বাসঘাতকতা করি, তাহলে আমাদের জীবনে অনেক বড় অভিশাপ অপেক্ষা করছে। বলছে না, অনেকে বলছে আমি তো করছি ঈশ্বরের দাসদের সঙ্গে বিশ্বাসঘাতকতা, তবু তো আমি ভালো আছি। মনে রাখবেন, ঈশ্বরের বাক্যে লেখা আছে, কোথায় লেখা আছে জানেন? যাত্রা পুস্তকে লেখা আছে, বলছে প্রত্যেকের একটা কাল আছে, সেই কালের জন্য অপেক্ষা। প্রভু বলছেন আমি আসছি, আমি শীঘ্র আসছি। যা তোমার আছে তুমি শক্ত করে জীবন দিয়ে ধরে রাখো, যেন তোমার আশীর্বাদ, তোমার মুকুট, তোমার অনুগ্রহের যে দান, ওটা শয়তান চুরি না করে নিতে পারে। হালেলুয়া। আপনারা ধরুন, ধরে রাখুন, জীবন দিয়ে ধরে রাখুন। যেটা আপনার জীবনে ঈশ্বর থেকে এসেছে, মানুষ থেকে আসছে ওটা নষ্ট হয়ে যাবে, যেটা ঈশ্বর থেকে আসছে ওটা অনন্তকাল স্থায়ী। হালেলুয়া। ওটা কখনো নষ্ট হয় না। ওটাকে আপনি যত যত্ন করবেন, ওটা তত চকচক করতে থাকবে। ওটাকে যত প্রেম করবেন, তত আশীর্বাদগুলো আপনার জীবনে আসতে থাকবে। ওটার প্রতি যত আপনি আসক্ত হবেন, তত ঈশ্বরের অভিষেকগুলো আপনার জীবনে বর্ষিত হতে থাকবে। আর আপনি দেখুন ঈশ্বরের পবিত্র এক মনোনীত সন্তান হয়ে যাবেন। আমেন। ঈশ্বরের বাক্যে আমাদের সবাইকে আশীর্বাদ করুন। সবাইকে জয় যিশু।